কুটা বাচার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি মোচার ভর্তাটা করে আপনাদের দেখাবো। আর সাথে নিয়ে ডেকোরেশনের জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। পুরো জমে যাচ্ছে, আর সাথে আচার আরোই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মোচার রেসিপি শেয়ার করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুধু মোচার এরকম রেসিপি থাকলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ না করে। বড় একটা মোচা এনেছিল, ছাড়িয়ে আমি এই অংশটা রেখেছি। কুটা বাচার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি মোচার ভর্তাটা করে আপনাদের দেখাবো। আর সাথে নিয়েছি একটা নারকেল, এইটা দিয়েই করব। তো প্রথমে তো আমি এই অংশটা কেটে নেব। এটা ছাড়িয়েছি, এতটাই বড় ছিল, কেটে নিয়েছি। এবার এটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। মোচাটাকে এবারে দু ফালা করে নেব। একদম কচি দেখুন। জলটা দিয়ে দিয়ে আগে ফুটতে থাকুক, তারপরে মোচাটা দিয়ে দেব। ওইদিকে তো জলটা গরম বসিয়েছি, এবার এই নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা দিয়ে ফাটিয়ে নেব, দেখি কীরকম হয়, এখনো তো জানি না। তার আগে কিন্তু নারকেলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখা যাক। ভালোই হয়েছে, একদম জল একটুখানি হয়েছে দেখুন। জলটা গরম হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেব। এটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি নারকেলটা কুড়াতে থাকি। এই মোচা ভর্তাটা বন্ধুরা আপনারা একটু নারকেল কুড়ানো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। এই টেস্টি মোচা ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর ভাতটা কিন্তু অবশ্যই গরম ভাত লাগবে। বাটিতে তুলে নিই। আপনারা এই পুরো কলার মোচাটা কিন্তু পুরো সিদ্ধ করেও ছাড়াতে পারেন, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। একদম সহজ, এরকম সিদ্ধ করে নিলে তারপর ছাড়াতে খুবই সহজ হয়, আর কোনো আটা লাগে না। প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে। এবারে মোচাটা হয়তো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিই। কালো সর্ষে 1 চামচ, আর সাদা সর্ষে 1 চামচ, আর 4টে কাজু নিয়েছি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলো একটু গরম করে নেব। আমি প্রথমে লঙ্কাটা দিয়ে দিই, একটু গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো কাঁচাও দিয়ে দিতে পারেন। আর আমি মোচার ভর্তাটা একবারে নিরামিষ করব, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন। মোচাটাকে তো একটু ঠান্ডা করে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। যেহেতু আমি শিলনোড়ায় বাটবো, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু যে কোনো বাটা করতে গেলে কিন্তু শিলনোড়াতে করলে কিন্তু বেশি ভালো লাগে। এই মাঝের একটু শক্ত আছে, এই অংশটা একটু বাদ দিয়ে দেবো। একদম একটু পিস পিস করে নিলে কি বাটতে সুবিধা হবে। এখন কি সুন্দর গলে গেছে। এগুলো একটু বেটে নেব আগে, তারপরে মোচাটা দেব।
সাথে লবণ দেব স্বাদ মতন, একটু জল দিয়ে বাটবো এটা। মশলাটা সুন্দর করে বেটে নিয়েছি, এবারে মোচাটা বাটবো অল্প অল্প করে। এরকম কিন্তু একটু চিপে চিপে নিতে হবে, নাহলে অনেক পাতলা হয়ে যাবে। বাটাটা কিন্তু দেখুন একটু মানে জোর দিয়ে বাছতে হচ্ছে না, এত সুন্দর বাটাটা হচ্ছে। এবারে নারকেল কোড়া দিয়ে দেবো, এটুকুনি দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়াটা না দিয়েও কিন্তু বাটতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে খেতে। নারকেল কোড়াটা দিলে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে। সব কিছু একবারে ভালো করে এগুলো মাখিয়ে নেব, তারপরে বেটে নেব। মোচা বাটা কমপ্লিট হয়ে গেল, আর দেখুন কত সুন্দর বাটা হয়েছে। এবারে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। কাঁচা তেল, গরম গরম ভাত আর এরকম মোচা ভর্তা যদি থাকে আর কোনো কথাই নেই। দেখুন ডেকোরেশনের জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কত সুন্দর লাগছে দেখুন। গরম গরম ভাত নিয়ে চলে এসেছি, সব গুছিয়ে গেছিয়ে। গরম গরম ভাত, আর তার সাথে আছে পাঁচমিশালি আচার। কদিন আগে আমি করেছি আচারটা, এটা দিয়ে ভাতটা খাবো। আচার আর মোচার ভর্তা খুবই দুর্দান্ত হবে, পুরো জমে যাবে। এখনো খাওয়া হয়নি। গরম গরম ভর্তা, ভাতের সঙ্গে জাস্ট এইভাবে মাখবো। পুরো জমে যাচ্ছে, আর সাথে আচার আরোই ভালো লাগবে। সকালে তো বৃষ্টি হয়েছে, আর মোচা ভর্তা দিয়ে ভাতটা খাবো বলে সেই থেকে আর না খেয়ে আছি। তারপরে এই একটু দেরি হয়ে গেছে, ভর্তাটা বানালাম, তারপরে কিন্তু সকালবেলা খাচ্ছি। আর সকালবেলা কিন্তু এরকম ভর্তা খেতে খুবই টেস্টি লাগে। আপনারা একবার হলো এরকম তৈরি করে খাবেন, দেখবেন দুর্দান্ত হবে, খুবই ভালো লাগবে। ভর্তা খাওয়ার ইচ্ছা, এখন তো বর্ষাকাল, ইচ্ছে করলে কোনো পাতা নিয়ে আসা যায় না। বর্ষাকাল যেহেতু পোকামাকড় থাকে শাক পাতায়, তার জন্য এই মোচা দিয়ে এই ভর্তা বানিয়ে করলাম। খুবই ভালো হয়েছে, অবশ্যই আপনারা একবার করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা রেসিপিতে। টাটা।